আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আবারও প্রতিদিনের ধারাবাহিক হিসাবে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো একটি ভিন্ন ধরনের ভিডিও। আপনারা যারা বাড়ি নির্মাণ করতেছেন, তারা রড, সিমেন্ট, বালি, ইট কিনে ঠকে যান না তো? হয়তো আপনি বেশি দামের রড কেনার জন্য টাকা দিছেন, কিন্তু রড কি ওই বেশি দামের রডটা কি আসছে নাকি আসে না, কীভাবে সেটা বুঝবেন? আজকের আমার এই ভিডিওটা আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার একটু অসতর্কতার কারণে আপনি কিভাবে ঠকতেছেন। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা আজকে একটি ছাদের রড কেনার জন্য একটি রডের গোডাউনে আসলাম। এসে দেখলাম এখানে ও মা ভিন্ন পরিস্থিতি। এখানে আসার পরে যেহেতু এই রডগুলো একটি খুচরা দোকানদার থেকে আর কি কেনা হয়েছে, এখন খুচরা দোকানদার বলছে আমি যেই গোডাউন থেকে আনবো ওই গোডাউন থেকেই মেপে দিবে, আমি আলাদা আপনাকে মেপে দিব না। যদি আপনার প্রয়োজন হয় আপনি ওখানে গিয়ে মেপে যখন মাপবে তখন আপনি ওখানে থাকতে পারেন। তো এখন আমি আসলাম। আমার সাথে ওখানে কথা হয়েছিল আমাকে রড দিবে একেএস সম্পূর্ণ 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি। এখন এসে দেখি এখানে যেই আপনার একেএসের ম্যানেজার উনি বলল যেন একেএস নাই। তা আমি বললাম একেএস না থাকলে আপনারা হয়তো, আপনাদের তো আর কোনো দোষ নাই, যে যার থেকে রডটা কন্ট্যাক্ট করা হয়েছে সে হয়তো আপনাদের আগে জানার দরকার ছিল এই কেস আপনাদের কাছে আছে কি না। তারপর বলল তাকে আপনি জিজ্ঞেস করেন। আমি তার সাথে জিজ্ঞেস করার আগেই আমি চলে গেলাম ওনাদের একটি গোডাউনে। যেহেতু ওনাদের গোডাউনটা আগে থেকে তালা মারা ছিল, আমি একদম সকালে গেছিলাম গাড়িটা নিয়ে। তালা মারার কারণে হলো আমি আর কি প্রথমে আর কি গোডাউনে ঢুকতে পারিনি। ক্যাশ কাউন্টার থেকে আমি এখন সরাসরি গোডাউনে চলে আসলাম। দেখেন কতগুলো রড। এখন এখানে হলো উনি বলতে আছে আপনার একেএস রডের থেকে সিএসআরএম ভালো, এইচআরএম ভালো। উনি বিএসআরএমও কিন্তু বলে নাই, প্রথম বলছে এইচআরএম ভালো, বিএসআরএম ভালো, এরকম বলছে। এখন বিষয়টা হলো এসে দেখি এখানে প্রায় 7 থেকে 8 টনের মতো আর কি কেস 16 মিলি রড আছে, কিন্তু উনি দিতে চাচ্ছে না। কারণ হলো এই একেএস রডটা বাজার মূল্য ওই বিএসআরএম আর একেএস কিন্তু এখন একই রেট আর কি, কিন্তু একেএস রডটা এখন একটু মার্কেটে আছে। উনি কিন্তু মিথ্যা কথা বলছিল, ম্যানেজার সাহেব আমার সাথে বলছিল নাই। এখন গোডাউন খুলে দেখলাম, পরে দেখলাম প্রায় 7 থেকে 8 টনের মতো আর কি রড আছে ওখানে। পরে বললো ওগুলো বিক্রি করা মাল। পরে আমি যখন বললাম আমি বিএসআরএম রড নেব না, তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি ওইখানে বিক্রি করা মাল থেকে আমি আপনাকে দিয়ে দিলাম। এখন বিষয়টা হলো আমার সাথে ওখানে কথা ছিল একেএসের দাম, কিন্তু এখানে এসে দেখি আপনার একেএস নাই। কিন্তু এরকমই সাধারণ মানুষগুলোকে আপনি একটা লিখিয়ে দিয়ে যাবেন আর একটা লিখিয়ে ভুংবাং করে তারপর আপনাকে বুঝিয়ে দিবে এইটাও যেরকম ওইটাও সেরকম, ওইটা এত টাকা, এটা এত টাকা। তাই দেখেন আরেকটি জিনিস ফলো করেন। এখানে এসে দেখি সম্পূর্ণ ভিন্ন রূপ। ভাই চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে রোডের দোকানে এত পরিমাণ জালিয়াতি। এটা এটা আমি শরীয়তপুরের মানুষ হিসাবে আমি বলতে পারি এটা সব জেলায়
শুধু শরীয়তপুর না, সব জায়গায় একই অবস্থা। এখন উনি দেখেন আমি কিন্তু সম্পূর্ণ ছিলাম যেখানে রডগুলো গোডাউন থেকে মানে আপনার স্কেলে উঠাইতেছে। আমাকে ম্যানেজার কি বলেছে জানেন? আমি যখন ওখানে ছিলাম তখন আমাকে 2-3টা যেই রডগুলো তোলে ওনাদের বলে আর কি হেল্পার, ওনাদের দিয়ে আমাকে কিন্তু রডের ভিতর থেকে বের হয়ে আসতে বলছে। কারণ এই দেখেন আমি কিন্তু প্রত্যেকটা স্কেলের, এগুলো হলো ডিজিটাল মিটারে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করতেছি। উনি বলছে আপনার ভিতরে রডের খোসা খাবেন, ব্যথা পাবেন, আপনি বের হয়ে আসেন। আমাকে একটা ধমকও দিয়েছে। পরে আমি রড মাপা অর্ধেক পর্যন্ত আমি বললাম আমি এই দোকান থেকে রড নিব না। কেন রড নেবেন না? এখন ওনাকে আমি বললাম যে ভাইয়া, আপনাকে যখন আমি 1,00,000 টাকার একটা বান্ডিল দেব টাকা, তখন আমি আপনাকে যদি 90,000 টাকা দিয়ে বলি এখানে কোনো গণাগুনির দরকার নেই, এখানে 1,00,000 টাকাই আছে, আপনি কি সেটা মানে আমার কথা বিশ্বাস করবেন? উনি বলল কেন? আমি বললাম তাহলে আপনি এখানে আমাকে 3.5 টন রড দিবেন। এখন 3.5 টন রড আমি কিংবা আপনার কোনো ইঞ্জিনিয়ার নিয়ে এসে বলতে পারবে মাপার পরে এখানে কত কেজি রড আছে? উনি বলল ঠিক আছে ভাই, আপনি এখানে দাঁড়ায় থাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি কই হ্যাঁ, আমি দাঁড়ায় থাকবো, কোনো অসুবিধা নেই আমার। এখন বিষয়টা হলো ওনারা মাপার সময়, আপনি খুচরা দোকান থেকে আমি কিনছি, ওখানে তো আমাকে বলছে যদি আপনি এখানে আসেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন। এখানে আসার পরেও দেখি ওনারা আমাকে মাপার সময় ওনারা আমাকে জায়গা মানে কাছে আসতে দেয় না, মিটারের কাছে আসতে দেয় না। তাহলে আপনারা এবার বোঝেন এখানে কত পরিমাণ জালিয়াতি। একটা সাধারণ মানুষ সে বলছে যে আপনি রড কিনে আসার পরে তখন বলবে যে এটা এত কেজি, আপনি তো বিশ্বাস করতে হবে এত কেজি। প্রিয় দর্শক, আরেকটি কথা হলো, যখন আমরা ক্যাশ কাউন্টারে আসলাম তখন যেহেতু আমরা একটা খুচরা দোকান থেকে মালগুলো কিনেছি, ওনাকে বলেছি আমাদের আমি বলছিলাম আমাদের ক্যাশ মেমোটা লিখে দিয়ে দেন। উনি, আমি একটা রডের মালিক ওখানে গেছি বলে উনি কিন্তু এই খুচরা বিক্রেতাকে ওই রডের মেমোটা কিন্তু দিল না। তার মানে আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝে ফেলেছেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমরা রড নিয়ে এখন পৌঁছে গেছি। আপনারা সবাই রড আনার সময় অবশ্যই গাড়ির সাথে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন।